বিতর্কের বিষয় হচ্ছে অভাব নয়, সীমাহীন লোভী মানুষের দুর্নীতির প্রধান কারণ। হে দাঁড়ি, তার পক্ষে কথা বলছি আমিও আমার নয়। হে দারিদ্র, তুমি মনে করেছ মহান, তুমি মনে জানিয়েছ কি সে সম্মান। কণ্ঠক মুকুট শুভা দিয়াছ হে তাপস, অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস। বলছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতার কিছু অংশ, যেখানে কবি নিজেই বলেছেন দারিদ্রতা নাকি তাকে করেছে মহান, দিয়েছে জাতীয় কবির সম্মান, এবং তিনি নিঃসংকোচে এই দারিদ্রতা প্রকাশ করেছেন। মাননীয় সভাপতি, পৃথিবীর অনেক বিজ্ঞানীগণ, সাহিত্যগণ, কবিগণ সবাই জীবনের প্রথম অবস্থায় দারিদ্র ছিলেন। তারা কি কোনো দুর্নীতির দিকে হাত বাড়িয়েছেন? এই বিষয়ে আজও পর্যন্ত কি কোনো তথ্য প্রমাণ পাওয়া গেছে? তাহলে কিভাবে আমার বিপক্ষ দলের বন্ধুরা অভাবকে দুর্নীতির প্রধান কারণ বলেছে? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, লোভ লালসা মানুষের অন্তরের মারাত্মক ব্যাধি। সীমাহীন লোভ লালসা মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে দেয়, তার বিবেক বুদ্ধি লুট করে তাকে দুর্নীতি ও পাপের প্রতি পরিচালিত করে। মাননীয় সভাপতি, যদি বৈধ উপায়ে অর্থ উপার্জনের পরেও মানুষের মনে তৃপ্তি না আসে, তাহলে বুঝতে হবে তার মনে লোভ বাসা বেঁধেছে। মাননীয় সভাপতি, ব্যক্তি নিজের অবস্থান নিয়ে কখনো সন্তুষ্ট থাকতে চায় না, হাতে যা আছে তাতে সুখী না থেকে অন্যায়ভাবে আরো বেশি কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করে। দুর্নীতির প্রধান কারণ কি লুট নয়? প্রতিপক্ষ বক্তার কাছে প্রশ্ন থেকে গেল। তারপর রয়েছে হলমার্ক কেলেঙ্কারি। সোনালী ব্যাংক থেকে ৩,৫৪৬ কোটি টাকা উধাও হয়ে যায়। হলমার্ক কেলেঙ্কারিতে যাকে আসামি করা হয় তিনি হলেন তানভীর মোহাম্মদ। তার কোনো টাকার অভাব ছিল না, তারপরেও তিনি দুর্নীতির সাথে জড়িত। তিনি কেন এত বড় দুর্নীতির সাথে জড়িত হলেন? মাননীয় সভাপতি, আমি মানছি যে অভাবের কারণে চুরি ডাকাতির মতো ছোটখাটো ঘটনা ঘটে, তবে অভাব কোনোভাবেই দুর্নীতির প্রধান কারণ হতে পারে না। মাননীয় সভাপতি, আমি একজন দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা কৃষি কাজ করে আমাদের পরিবার চলে, আমাদের পরিবারেও অভাব রয়েছে। মাননীয় সভাপতি, আমার বাবার না কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কিংবা কোনো উচ্চ সংস্থার সাথে সম্পর্ক নয়। মাননীয় সভাপতি, একজন অভাবী সংসার চালান, সে কিভাবে দুর্নীতির পরায়ণ হতে পারে? প্রশ্ন থেকে গেল আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তরটি দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মনিটর আমাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। চাকরি আমার সরকারি, করবো না আর দুর্নীতি। এই বাজারে বৈশাখ গেলে পেটটা বাঁচবে নাকি? বৈশাখীতে থাকি না আমি, তবে চিন্তা পারি আমার। এখন আমি নৈপুদায় দুষ্কানা আছি সবার। মাননীয় মনিটর এবং বিশ্বপ্রশাসন মন্ত্রী এবং এখানে উপস্থিত যারা আছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় হচ্ছে যে অভাব নয়, সীমাহীনভাবেই দুর্নীতির মূল কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার দল এবং আমি এই বিতর্ক করতাম। এখানে আমাদের প্রথমে জানতে হবে অভাবটা কি। অভাব হলো পেরোসুচি পরিপূর্ণভাবে না থাকা, আর সীমাহীন অর্থ অসীম, লোভ অর্থ বেশি পাওয়ার আশঙ্কা, এবং দুর্নীতি অর্থে বিদ্রোহী কাজ করা। দুর্নীতি একটি বিশাল সমস্যা। এর কারণে আমাদের দেশে বেশি বাধাগ্রস্ত হচ্ছে। প্রথমেই আমরা বলি দুর্নীতির অনেক কারণ রয়েছে। একটি প্রবাদ আছে, ইজ দ্য প্যারেন্ট অফ রিলেশন অ্যান্ড প্রাইড। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমি যদি এখানে বলা হচ্ছে তাহলে কিভাবে আমার প্রতিপক্ষ বলতে পারেন লোভী দুর্নীতির প্রধান কারণ। বিখ্যাত ইতিহাস পেয়েছে টেকরাস বলেছেন, যেখানে অভাব সেখানে দুর্নীতি আপনি জন্ম নেয়। তাহলে বলুন মাননীয় মডারেটর, যদি লোভী দুর্নীতির প্রধান কারণ হয় তাহলে টেকরাসের কথা কি মিথ্যে? প্রশ্ন হয়ে গেল আমার প্রতিপক্ষের কাছে। আশা করি আমার প্রতিপক্ষ প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমরা অভাব মানুষকে হিংস্র পশুর মতো করে দিই। উদাহরণস্বরূপ, আমাদের পাশের বাড়ির এক মহিলা, তার স্বামী তার শিশু তার 3 বছরের, তিনি হাঁকা করতেন, অন্য নেই, বস্ত্র নেই, ঘরে খাদ্য নেই, অন্যায়ভাবে এখন তিনি কি করবেন? তিনি দিয়েছে অন্যভাবে কিছু টাকা। তাহলে বলুন মাননীয় মডারেটর, এটা কি লোভ নাকি জীবন বাঁচানোর তাগিদ? আমরা সবাই একটি কথা জানি যে যেখানে অভাব সেখানে দুর্নীতি। লোভ নয়, তাই জীবনের নীতি। এর অর্থ হচ্ছে মানুষ জীবনে যখন অভাবের জ্বালা তীব্রভাবে পায় বা মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তখন তিনি অন্যান্য পথে অগ্রসর হন। তাহলে বলুন মাননীয় মডারেটর, এটা কি লোভ? না, এটা লোভ নয়, এটা জীবনের বাধার ঘাঁটি। তাহলে মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষে যদি আবারও বলেন লোভী দুর্নীতির প্রধান কারণ, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে চিরাচলে আপনার খুব আবাদার ঠিক আছে।
চেষ্টা করছেন। তাহলে আসুন আমরা একসাথে বলি, আজকে মোরা রূপরে চুপ উঠবো আমার দিকে, দুর্নীতি খেয়ে রুটবো মোরা সুসম্পর্ক বেগে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আর লোভ হলো প্রয়োজনের পরও যদি আমরা কোনো জিনিস চেয়ে থাকি তা হলো লোভ। আর এই মাত্রা যদি অতি মাত্রায় বেড়ে যায় তাহলে আমরা তাকে সীমাহীন লোভও বলি। আর দুর্নীতি হলো নীতির বাইরে যেসব কাজ করে অর্থ উপার্জন করা হয়, অর্থাৎ নীতির বিরুদ্ধে যেসব কাজ করা হয় তাকে দুর্নীতি বলে। আর মাননীয় মডারেটর, আমি বলতে চাই, লোভ লালসা মানুষের মনে একটি মারাত্মক ব্যাধি। সীমাহীন লোভ লালসা মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে দেয়, তাকে খারাপ পথে পরিচালিত করে, তার জীবন ধ্বংস হয়ে যায়, তার বিবেক বুদ্ধি লোভ করে দেয়, সে বুঝতে পারে না সে কোন পথে চলছে। যদি বৈধ উপায়ে অর্থ উপার্জনের পরও মানসিক তৃপ্তি না মিটে তাহলে আমাদেরকে বুঝতে হবে তার মনে সীমাহীন লোভ বেঁধেছে। মাননীয় মডারেটর, লোভী ব্যক্তি কারো কথায় কখনো খুশি থাকে না। তার যদি 5 লক্ষ টাকা থাকলে সে চিন্তা করবে কেমন ভাবে সে 10 লক্ষ টাকা উপার্জন করতে, 10 লক্ষ টাকা থাকলে সে চিন্তা করবে কেমন ভাবে সে 15 লক্ষ টাকা উপার্জন করবে। লোভ আমাদের নিয়ন্ত্রণ করতে আর নিয়ন্ত্রণ দমন করতে হবে, না হলে আমাদের নৈতিকতা বিকাশ অসৎ অশৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা সম্ভব হবে না। আমি এতক্ষণ যে যুক্তি দিলাম তা যদি আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে যে অভাবের কারণে দুর্নীতি বেশি হয় না, তাহলে আমাকে বলতে হবে আমার বিপক্ষ দলের বন্ধুরা ভুল কথা বলছে। মাননীয় মডারেটর, আমাদের সমাজে বেশিরভাগ দুর্নীতি হয়ে থাকে লোভের কারণে। মানুষ লোভের বসে কারণে সমাজে অতিরিক্ত দুর্নীতি করে। মাননীয় মডারেটর, আমি বলতে চাই জীবনে সাফল্যের জন্য লোভ লালসার কবল থেকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে। এর জন্য আমাদের সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া আদাব।